যখন মানুষ আপনার হাফ প্যান্ট খেলতে যায় তখন আমরা আসছি এই কালা রুটির দোকানে। এটা হলো বিদেশি শিক্ষা কাবাব। হ্যাঁ, এখানে যতজন রুটি বানায় সবার মধ্যে আমি পুরাতন, কম করে আপনার ধরেন 20 বছর এই কালা রুটির সাথে যুক্ত। এই কালা রুটি বানানোর শিখে আমার বাবার হাত ধরে। একা একা বড় হয়, খালি বাড়ি দিলেই বড়। আমি তো বাড়ি দিলে আস্তে আস্তে বাড়ি দিবেন। হ্যাঁ, আমি তো ভাবছিলাম এটাতে মানে অন্য কাজ আছে যার জন্য বড় হয়। কিন্তু আগে আপনার বেগুন ভর্তা, মরিচ ভর্তা এগুলোই ছিল। খুব একটা এক্সপেকটেশন থাকবে যে আহামরি মজা, একদম মজা, সেই জিনিস দেখতে লোভনীয়, অমন না। আসসালামু আলাইকুম, হাইওয়ে ফুডের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আসছি কালাই হাউজে। কালাই হাউজে কেন আসছি? কালাই হাউজে আসছি কালাই রুটি খেতে। লোকেশনটা হলো রাজশাহী উপশহর। তো আমরা দেখবো কি কি পাওয়া যায়, কালাই রুটিটা কিভাবে বানায় এটা আপনাদেরকে দেখাবো। তো আমাদের সাথেই থাকুন। এটা কি ভাই এগুলা? এটা হলো বিদেশি শিক্ষা কাবাব। হ্যাঁ। মানুষ খায় না, এটা চুলাই খায়। ও, এটা হলো বিদেশি শিক্ষা কাবাব। এটা হলো বিদেশি শিক্ষা কাবাব। চুলা খায় না, চুলাই খায়। এটা মূলত কি দিয়ে বানায় ভাই? এটা গরুর গোবর আর বাঁশের ওই যে কাঠি। আচ্ছা, আপনারা এটা মূলত এটাকে কি বলেন? এটাকে আমরা রুন্দা বলি, গুঠা বলি। ভাই কি করবেন এবার? এখন বেগুন পোড়াবো। বেগুন পোড়াবেন? জি। ওকে, এই যে বেগুন উত্তপ্ত আগুনে পোড়াবেন? জি। দেন দেন এলে দেন। জি, বেগুন দিছি এখন। ও, কত কেজি পোড়াবেন বেগুন? বেগুন 20 কেজি, 25 কেজি, 30 কেজি, যেদিন যেরকম হয়। আজকে কত কেজি? আজকে আছে 25 কেজি। আজকে 25 কেজি। হ্যাঁ জি জি। বেগুন এটা ছোট ছোট কেন ভাই আজকে? বাজারের যেদিন যেরকম পাওয়া যায়। এই যে বড় আছে, গরু আছে। এই যে আপনারা এই যে পুরানে যাবে গোবরের মধ্যেই কেন পুরান? এটা গোবরের মধ্যে পুরালেও আর ছোকাটা তো ফেলে দেওয়া হয়। আর যেটা ভর্তার জন্য ভিতর কাঠটা লাওয়া হয়। এই কারণে এটা কোনো সমস্যা হবে না। সমস্যা হবে না? না, এটা কোনো সমস্যা হবে না। আগুনের যে তাপটা থাকে ওই তাপে আপনার গোবর থাকে না, ওটা আগুন হয়ে যায় সম্পূর্ণ। এই কারণে কোনো সমস্যা হবে না। কি কি আছে ভাই এখানে? এখানে আছে আপনার আতপ চালের গুঁড়া আর মাসকালাই গুঁড়া। কতটুকু কতটুকু পরিমাণে? এটা আছে আপনার 50-50। 50-50, অর্ধেক মাসকালাই অর্ধেক অর্ধেক চালের গুঁড়া। জি। কয়টা হবে এখানে? এখানে হবে 8-10টা। 10টা হবে একসাথে। একটু পানি দিয়ে ছানতেছেন? হ্যাঁ। এটা গরম পানি ঠান্ডা পানি ভাই? ঠান্ডা পানি। ও, এবার টিউবওয়েলের পানি ঠান্ডা। গরম পানি দেওয়া হয় না এটা? না, গরম পানি দেওয়া হয় না। গরম পানি দেওয়া হয় না কেন? গরম পানিতে দিলে ওই কালারটা আঠা ধরে যায়। আচ্ছা, এ কারণে আঠা হলে তো হাতে তো বানানো যাবে না। এ কারণে এটা ঠান্ডা পানি দিয়ে করতে হয়। কতক্ষণ ধরে এটা এমন রেডি করতে হয়? এটা বেশি সময় লাগবে না আপনার, 3-4 মিনিট বা 5 মিনিট। এই আটা সারা হলো, এখন কালা রুটি ধরলাম। কালা রুটি বানাচ্ছেন? জি, বানাতে শুরু করলাম। এটা হাত দিয়েই কেন বানাইতে হয় এইভাবে? এটা হাত দিয়ে আমরা শিখেছি, আর এখন হাত দিয়ে ছাড়া এই রুটি খাবে না। খাবে না? না, খাবে না, কেননা এই রুটি হাত দিয়ে সব জায়গায় প্রচার হয়ে গেছে, হাত দিয়ে তৈরি করে। এ কারণে হাত দিয়ে যারা বানাবে তাদের রুটি খাবে, আর যারা ওই পীর হাতে বা আর কিছুতে ওই রুটি খাবে না মানুষ। এই যে হাত দিয়ে যে ইয়ে করেন, অনেকে বলে কি হাতে যে সমস্যা থাকে কিনা, না, এটা আপনার ব্যাপারটা এটা তো আপনার সামনে দেখলেন, হাত ধুয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে করতে হবে, তাহলে স্বাস্থ্যের জন্য ঠিক থাকবে। তাহলে ঠিক হবে, তাই না? জি। ও, একদম গোল গোল হয়ে আছে, হ্যাঁ। দেখতেও কিন্তু ভালো লাগে ব্যাপারটা, তাই না? ভালো লাগে আপনার এটা, তাই না? হ্যাঁ, ভালো লাগে। আমি যদি করতে চাইবে, শিখতে যে হবে না সম্ভব? সম্ভব, মানুষ শিখতে পারছে। প্রথম সম্ভব। অবস্থায় হবে না? না, প্রথম অবস্থায় হবে না, কিন্তু তারপরে ট্রাই করলে অবশ্যই হবে। আচ্ছা, আমিও একটা বানাবো, এটা শেষ করে আমি এটা ট্রাই করে দেখবো। আচ্ছা, ঠিক আছে। হবে কি? হবে হবে। এটা ছেড়ে দিতে তাহলে। আচ্ছা, এটা ছাড়েন আগে, তারপর আমি ট্রাই করবো। ও, এর রুটে পুরো যায় না ভাই? পুরো যায় না এখানে? পুরে তো কম পুরে আর কি, নাকি? টার্গেট রাখতে হবে আপনাকে, যে এত পুরো হলে সারা নজরে রাখতে হবে। হ্যাঁ, নজরে রাখতে হবে, মানে হিট বেশি তো নুনদাতে। এখানে যতজন রুটি বানায় সবার চাইতে, সবার মধ্যে আমি পুরাতন। আমার সাথে আরও অনেক কয়েকজন আছে, কেউ হয়তো বাড়িতে চলে গেছে, কেউ। এটা বানানো যাবে না এখন? আপনার রোল করে দিন, আপনি পারবেন। রোল করে দিতে হবে না? ষাট মাঠ ভরে আপনার। ও, এটা আবার রোল করে নিতে হয় আলাদা করে? আলাদা এটা পানি দেন বারবার, যে পানি দেন, যে পানিটা দিলে হাতে লাগবে না আপনার। হাতে লাগবে না? এই যে সম্ভব তো বানানো, না? আপনার দেখি হাতে লাগবে না। এটা আমরা যেটা আমরা বানাবো সেটা আমরাই বাড়ি দিতে হবে এইভাবেই।
আর বড় করে দেবো আপনাকে একটু। না না, দেখি আমি একটু ট্রাই করে দেখি যে হয় কিনা। এভাবে ধরতে হবে আগে। ও, এটা তো ঝামেলাপূর্ণ কাজ। দেখি একটু। একটু হালকা পানি লাগান। আচ্ছা, একটু হালকা পানি হালকা। হবে না? হ্যাঁ এই যে বড় হচ্ছে নাকি? হ্যাঁ। ও, কাজ কি হচ্ছে এইভাবেই করে না অন্যভাবেই? এভাবে হয় আপনার, এভাবে মোটামুটি হয়ে গেছে নাকি? আমি বাড়ি দিলে হবে? অবশ্যই হবে। এইভাবে দেয়? হ্যাঁ হ্যাঁ লাগে, হাতে লাগে, একটু পানি দিতে হবে, তাই না? হ্যাঁ, এটাকে এবারে করেন। হ্যাঁ, যেমন হ্যাঁ, এখন কি এইভাবে যেতে পারি দিব? হ্যাঁ হচ্ছে, এভাবে হচ্ছে। গামলা। হ্যাঁ, আস্তে আস্তে মারেন, আস্তে আস্তে। আস্তে আস্তে হয়ে যাচ্ছে কিন্তু। ও, এটা তো একা একা বড় হয় ভাই। একা একা বড় হবে। একা একা বড় হয়, খালি বাড়ি দিলেই বড়। আমি তো বাড়ি দিলে ভাবছিলাম আস্তে যে- আস্তে বাড়ি দিবেন। হ্যাঁ, আমি তো ভাবছিলাম এটাতে মানে অন্য কাজ আছে যার জন্য না। বড় হয়। হচ্ছে না? সাগেল, ও, এটা কি মোটামুটি হয়ে গেল কিন্তু। হ্যাঁ, তার মানে কয়েকদিন ইয়ে করলে হবে, কিন্তু আমি একটু সোলো। এখন কি এই অবস্থায় দিব নাকি আরো বড় করবেন? আপনার খুশি। না, এটা আমরা বানাইছি তো, দেখি ট্রাই করে দেখি এই অবস্থায়। একটু বড় করে দিই, একটু বড় করে দিই। আর একটু বড় করে দেন। হ্যাঁ, ও, তাহলে মোটামুটি হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ এ কিন্তু দেখতে যতটা ইজি দেখা যায় আসলে ততটা ইজি না। হ্যাঁ, Easy আমি না। ট্রাই করলাম তো, ততটা ইজি না। ওই যে উনি যে হাত দিয়ে থাপড়াচ্ছে না, যখন হাতের মধ্যে এটা পড়বে না, তখন আসলে বোঝা যায় যে আসলে ব্যাপারটা কি। খুব কঠিন, তবে প্র্যাকটিস করলে আসলে সবার সব কিছু সম্ভব। সম্ভব। এটা ঠিক আছে, আমারটা বানানো ওটা আমরা নিব। হ্যাঁ, আর আমাদের জন্য রাখবেন। এটা নর্মাল, তাই না? হ্যাঁ নরমাল। কয় ধরনের রুটি পাওয়া যায় তাহলে এখানে? এখানে আপনার দুই ধরনের রুটি পাওয়া যায়, একটা নরমাল পাওয়া যায় এটা, হ্যাঁ। আর একটা স্পেশাল পাওয়া যায় কালাই বেশি আচ্ছা। এবং এর চাইতে একটু বড়। কোনটা কত করে? আপনার এটা হলো আপনার 30 টাকা, আর আর যেটা special না? স্পেশাল হলো 50 টাকা। কোনটার মাঝে মানে পার্থক্যটা কেমন থাকে? পার্থক্য মানে আপনার স্পেশাল কালাই বেশি হবে, কতটুকু বড় হবে। পরিমাণে? ওটা ধরেন 60 40। 60 হচ্ছে মানে কালাই থাকে 60, হ্যাঁ কালাই থাকে 60, রুটিতে, আর চাউলের- চাল থাকে 40, 40, আর এখানে 50। আর এখানে 50। ওকে। আর এগুলোর সাথে খাওয়ার জন্য কি আছে? এখন তো মানুষ অনেক কিছু দিয়ে খায়, কিন্তু আগে আপনার বেগুন ভর্তা, মরিচ ভর্তা এগুলোই ছিল। আর এখন পাবেন রাজহাঁস, পাতিহাঁস, গরু কালাভুনা, গরুর বট, নেহেরি, অনেকগুলো নেহেরি দিয়েও item। পাওয়া যায় না? হ্যাঁ, নেহেরিও পাওয়া সব যায়। থেকে মজা কোনটা এটা যে খাইতে? সব থেকে মজা কোনটা দিয়ে? এটা দিয়ে বেগুন ভর্তা, রাজহাঁস সবচাইতে মজা। বেগুন ভর্তা রাজহাঁস আছে তো না? হ্যাঁ, ট্রাই করবো। রাজহাঁস কত করে বিক্রি করেন? রাজহাঁস 200 টাকা, আর বেগুন ভর্তা 10 টাকা প্লেট। 10 টাকা প্লেট। তার সাথে থাকবে মরিচ ভর্তা একটু ফ্রি। আচ্ছা। এখানে একসাথে কতগুলা বানানো যায়? একসাথে 5টা করে হয়। আপনি একাই বানান 5টা করে? না, আর এক আমার সহকারী আছে। উনি পরে আসে, মানে হ্যাঁ। এখানে মেইন আপনি? হ্যাঁ, মেন আমি। মেইন আপনি। ও, 5টা করে বানানো যায়। হ্যাঁ। মানে যখন কাস্টমারের চাপটা বেশি হয় কখন এখানে? এখানে চাপ আপনার মাগরিব পর, মাগরিবের পর একটু চাপ হয়। রাত 10টা 11টা পর্যন্ত একই রকম চাপ থাকে। ওই টাইমের মধ্যে 200-300 রুটি আপনার নিম্ন বানাতে হবে আপনাকে, হ্যাঁ। তারও বেশি হতে পারে। আচ্ছা, হ্যাঁ। ও, আমাদেরটা কিন্তু একদম রেডি। হ্যাঁ, যদি অন্যগুলোর সাথে একটু আলাদা মনে হচ্ছে, বোঝা যাচ্ছে। তাও ভালো লাগছে। হ্যাঁ, তাও ভালো লাগছে। আমরা তাহলে নিজের রান্না করাটা খেয়ে দেখবো কেমন হয়। ভাই, আপনার এই লোকেশনটা কোথায়? এটা হলো আপনার রাজশাহী উপশহর, নিউ মার্কেট রোড। কতদিন থেকে এখানে আপনার এটা? এটা আপনার 24-25 বছর ধরে এই দোকান আছে। আচ্ছা, আপনি কতদিন থেকে এই পেশার সাথে? এখানে আমি তো আছি ছোট থাকাই। কত কিন্তু বছর রাজশাহী বয়স থেকে? আমার যখন থেকে হাফ প্যান্ট পিনা তখন থাকাই আছে আপনার এই কাজে। যখন মানুষ আপনার হাফ প্যান্ট পিনা খেলতে যায় তখন আমরা আসছি এই কালা রুটির দোকানে কালা রুটি বানাতে। কম করে আপনার ধরেন কি 20 বছর এই কালা রুটির সাথে যুক্ত। ও আচ্ছা, 20 বছর থেকে আপনি কালাই রুটির সাথে? জি। শিখাটা কার হাত ধরেই আপনার এটা? এই কালা রুটি বানানো শিখে আমার বাবার হাত ধরে। আমরা ছোট থাকায় আমাদের কালা রুটির ব্যবসা দোকান ছিল। ওই দোকানে ধরেন স্কুলে যাওয়া হতো, খেলতে যাওয়া হতো, তার ফাঁকা ফাঁকা দোকানে যাওয়া হতো। ওখানে আপনার এই কাজটা শিখেছি। ঠিক আছে, শিখেছেন? জি। তারপরে চলে আসলাম রাজশাহীতে। রাজশাহীতে আসাও অনেক দিন হয়ে গেল, মোটামুটি 5-6 বছর এখন আছি কালাই হাউজে। এটা শিখতে একজনের কতদিন সময় লাগতে পারে? এটা আপনার মনের উপরে এটা চাহিদা। কেউ ধরেন কি 1 মাসও শিখতে পারে, কেউ 2 বছরও শিখতে পারে না। ঠিক আছে, আপনি যদি ইচ্ছা করেন অবশ্যই পারবেন। আপনি কতদিনে শিখছেন? তো আমি তো বললাম যে আমি অনেক দিন থাকাই এই কাজের সাথে জড়িত। মানে শিখছেন কতদিন থেকে, কতদিনের মধ্যে? কারণ আমারও সময় লেগেছে, 5-6 মাস সময় লেগেছে। আটা শানতে হয়েছে, আপনার গ্রো করতে হয়েছে। মানে তারপরে কালাই রুটিটা মূলত কি কি দিয়ে কেমনে কি বলেন দেখি আমাকে প্রসেসটা। এটাতে আপনার মাছ কালাইয়ের
যেটা মাছকালাই, যেটা ডাল হয়, ওই মাছকালাই আস্তে থাকতে আপনাকে শুকিয়ে নিতে হবে রোদে। হ্যাঁ। আর যেটা আতপ চাল, দুটাকে একসাথে মিশ্রণ করে মিলে ভাঙিয়ে নিতে হবে। ধরেন কি 5 কেজি চালের আটা দিলেন আর 5 কেজি মাছকালাই দিয়ে মিলে ভাঙিয়ে নিলেন, তো নিয়ে আসা সুন্দর করে ঠান্ডা পানিতে ভালো করে ছানতে হবে। এটা হলো আপনার ছানার উপরে আটাটা, যত ভালো করে ছানতে পারবেন তত আপনার ভালো হবে রুটি, তত টেস্ট ভালো হয়। হ্যাঁ তত টেস্ট ভালো হবে। এভাবেই মনে করুন করতে হবে। এইভাবে আপনি তাহলে ঘন্টায় কত রুটি বানাইতে পারেন? ওভাবে তো গন্তি করে বানা হয়নি। প্রতিদিন কত কেজি করে আটার যায় আপনার 30 কেজি 40 কেজি। মাশাআল্লাহ। সবগুলো সেম সাইজ করেন কিভাবে ভাই? ওই মাপ হয়ে গেছে, মাপ হয়ে গেছে, এটা মাপ হয়ে গেছে। ওটা কটা থেকে কটা পর্যন্ত পাওয়া যাবে এই রুটিটা? এখান থেকে পাবেন আপনার দুপুর 12টা টাকা, রাতে 1টা পর্যন্ত পাবেন। প্রতিদিনই? হ্যাঁ, প্রতিদিন 12টা টাকা, রাতে 1টা পর্যন্ত। শীতকালে একটু মানে সেলটা বেড়ে যায় নাকি? শীতকালে বেশি হয়। হয়ে গেছে না? হ্যাঁ, বেগুন পুরানো আমাদের হয়ে গেছে। এবার বেগুনটা বের করবেন? জি, এই যে বেগুন। এটা বুঝেন কেমন যে হয়ে গেছে? এই যে আপনার শিক দিয়ে বোঝা যায়, আবার টাইমেও বোঝা যায়। এই যে এটা আমরা বেগুন ছিলবো, পানি দিয়ে বেগুনটা এখন বেগুনটা ছিলবেন? হ্যাঁ, ছিলবো, ছিলে তারপর আমরা ভজা পানিতে ভর্তা করব। আচ্ছা। ভর্তা করে তারপর সামনে নিয়ে যাবো, তখন আমরা বেচবো। ও। এটার সাথে ঝালও ফ্রি, বেগুন 10 টাকা, ঝাল ফ্রি। ঝাল ফ্রি, যত ইচ্ছা নিতে পারবে, যত ইচ্ছা নিতে পারেন ঝাল। আচ্ছা, এই যে বেগুনটা যে এখন পুড়তেছেন, এটার মধ্যে পোকা থাকলে কি করেন? পোকা থাকবে, পোকার সাইড অর্ধেক বাদ দিয়ে দেবো, পোকাটা দেখে আমরা বাদ দিয়ে দেবো। আমরা এইভাবে করে উপরের চোখলাটা হ্যাঁ, এইভাবে দেখা যায় পোকা আছে নাকি। হ্যাঁ, এভাবে সুন্দরভাবে বেছে থুয়ে দেব। এটাকে আবার প্লেট দিয়ে কেটে আবার গিলাস ধুয়ে মানে ভর্তা করা হবে। ভর্তা করে লবণ ছিটিয়ে দিয়ে সামনে নিয়ে যে কাঁচা ঝাল বা শুকনো ঝাল দিয়ে স্প্রে করা হবে আর কি। প্রথমে এখানে এভাবে হাফ প্লেট দিয়ে কাটা হবে। এই প্লেট দিয়ে কাটার পরে আর কি গ্যাস দেওয়া কি থাকলে দিতে হবে, 3-4 চামচ দিলেই হবে। বেগুন ভর্তা আরও আছে, পুরাচ্ছে। 20 থেকে 25 কেজি বেগুন দিনে ভর্তা সাপ্লাই। লবণ ছাড়া অন্য কিছু দিলেন না কেন? মরিচ টরিচ দিলেন না কেন? এখানে খালি লবণ দিলাম এই জন্য, কেউ ঝাল পরিমাণ কম খায়, কেউ পেঁয়াজ ছাড়া খায়, কেউ ঝাল ছাড়া খায়। ওই জন্যে আলাদা করে দেওয়া হয়। আপনার যেটা খাবে ওটা ওই পরিমাণ দেওয়া হবে, যেটুক খায় আর কি। এটা কি? এটা পাতি হাঁস, পাতি হাঁস। অনেকে বতক বলে, দেশি হাঁস বলে। বতক বলে, দেশি হাঁস। এটা কত করে? এটা হলো 120 টাকা বাটি, কয় পিস করে থাকবে? 3 পিস। আর একটা থাকবে পরে গ্যাটিস, গ্যাটিসে 1 পিস থাকবে। 120 টাকা। এটা হাফ? হ্যাঁ। এটা ফুল কত? ফুল 240। 240। 240-এ কয় পিস থাকবে? 240-এ 6 পিস থাকবে আর 1 পিস গলা পাকা থাকবে। ওকে। এটা কি? এটা গরু কালাভুনা, বিফ কালাভুনা। রাজশাহীতে আসবেন আর কালাভুনা খাবেন না? আমাদের এখানেও বিফ কালাভুনা হয়। কালাই রুটির সাথে বিফ কালাভুনা একটা আলাদাই মজা। কত করে? এটা মাত্র 180 টাকা করে। কয় পিস থাকবে? 5 পিস। 5 পিস। এটাই কি হাফ? হ্যাঁ, হাফ। আর ফুল কত? ফুল হলো 360 টাকা। 360 টাকা। 360-এ 10 পিস থাকে নাকি? গরুর লাল ভুনা, এটা হলো লাল ভুনা। ও, জি। এটা কত করে? এটার প্রাইস 160 টাকা। 160 টাকা। 20 টাকা কম বেশি। হ্যাঁ, জি। এইভাবে 3 পিস সলিড পিস, একটা হাড্ডি থাকবে, একটা চর্বি থাকবে। ওকে। এটা হলো অরিজিনাল দেশি রাজহাঁস। দেশি রাজহাঁস। কত করে এটা? এটার প্রাইস 200 টাকা। একটা লেগ পিস 200 টাকা। থাকবে, হ্যাঁ। একটা সলিড পিস থাকবে, তার সাথে আরেকটা সলিড পিস থাকবে। সবাই কি লেগ পিস পায়? লেগ পিস সবাই পায় না, তবে দেওয়ার চেষ্টা করে। দেওয়ার চেষ্টা করি। ওকে। এটা কত? 200 টাকা, তাই না? জি। ওকে। রাজহাঁসের দাম একটু বেশি কেন এত? রাজহাঁসটা অনেক দাম বেশি, গ্রাম থেকে একবারে অরিজিনাল দেশি হাঁস আমরা নিয়ে আসি। এটা খাইলে এটা টেস্টটাই অন্যরকম, একটা আলাদা। আমরা খাবার নিয়ে বসে গেছি। আমরা এখন আছি কালাই হাউজে। তো আমার সামনে 2টা রুটি আছে। এটা হলো স্পেশাল, একটু খেয়ে ফেলছি আগে। আর এটা হলো আমার নিজের হাতের বানানো সেই রুটিটা। দেখেন, নিজের হাতের বানানো রুটি আজকে খাবো। আর এটা হলো স্পেশাল, এটা একটু বড় আছে আর এটা একটু ভেঁকা চাকা হয়েছে। দেখেন, একটু ভেঁকা চাকা হয়েছে। এই হলো হাঁসের মাংস। হ্যাঁ,
রাজহাঁসের মাংস, যেরকম 200 টাকা। আর আমাকে যেটা সাজেস্ট করলো যে রাজহাঁসের মাংস আর বেগুন ভর্তা দিয়ে নাকি কালাই রুটিটা বেশি মজা, এই জন্যই মূলত আজকে এটা নেয়া। আমি একটু স্পেশালটা শুরুতে ট্রাই করে দেখি আজকে, এই যে স্পেশালটা। ও তবে এটা দেখেন, এটা ডোটা দেখেন একটু কিন্তু অন্যগুলোর থেকে একটু পাতলা পাতলা ডোটা, অন্যগুলো একটু মোটা ছিল। বিসমিল্লাহ। একটু শক্ত হয়ে গেছে, হালকা ঠান্ডা হয়েছে তো একটু শক্ত। এটা কিন্তু কালাই রুটিতে একটু টেস্ট পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে যে এটা এমনিতেও খাওয়া সম্ভব যাবে আর কি খাওয়া। এটা বেশি হইলো, বেশি মজা হলো আসলে এটা হালকা একটু চিনি দিবেন, দিয়ে জাস্ট একটু বাইট দিবেন, আর মজা হবে অনেক। এটা হলো আমার হাতের বানানোটা, এটা কিন্তু ভালোই মোটা হয়েছে। হ্যাঁ, বড় হয়নি তো, বেশি বড় হয়নি, এই জন্য জিনিসটা একটু মোটা হয়েছে। এটা একটু খাই। দুটা কিন্তু প্রায় সেম লাগতেছে, একদমই তফাৎ নেই যদি ধরা চলে। যারা অভিজ্ঞ তারা মানে তফাৎটা বুঝতে পারবে না। এটা একটু বড়, এটা একটু ছোটো, এই জন্য মানে দামের একটু কম বেশি। এটা দিয়ে এটা কিন্তু হলো মরিচ আর পেঁয়াজ ভর্তা, এটা শুধু দিয়ে খাওয়ার জন্য, কিন্তু আমি এটা ট্রাই করবো না, ওরা খাইলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। আমি একটু বেগুন ভর্তা দিয়ে ট্রাই করি। এখানে যে মরিচটা আছে এইটা দিয়ে নেই, অনেক পরিমাণে বেগুন ভর্তা নেই, নিয়ে একটা বাইট দেই। এই বেগুন ভর্তা সেরা ভর্তা। বেগুন ভর্তাতে একটু স্মোকি ফ্লেভার পাওয়া যাচ্ছে, যেটা পুরো ভর্তা তো এই জন্য। আপনারা জানেন যে সবসময় পুরো বেগুন ভর্তা অনেক মজা হয়। আর সরিষার তেল মনে হয় একদমই কম দিয়েছে, যার কোনো ফ্লেভার লাগতেছে না। একটু গরম ভাত প্লাস এই বেগুন ভর্তা দিয়ে মাখা, উফ পারফেক্ট কম্বিনেশন। আমি একটু হাঁসের মাংস ট্রাই করে দেখি আলাদা করে। এই যে রাজহাঁসের মাংস, তবে হাঁসের মাংসটা কিন্তু অনেক নরম হয়ে গেছে, একদম সফট। এই দেখেন হাত দিলাম খুলে আসলো, লাল লাল একটা মাংসের অবস্থা হয়ে গেছে দেখেন জাস্ট। এটা এত সময় ধরে জাল দিছে, এটা একদম তুলার মতো নরম হয়েছে, একদম তুলার মতো। মুখে দিবেন বলে দেবে, দাঁত দিয়ে এক্সট্রা করে চিবানোর কোনো দরকার নাই। এবার রুটি দিয়ে একটু ট্রাই করে দেখি যে হাঁসের মাংসটা কেমন হয়। আগে হাঁসের মাংসের ঝোলটা দিয়ে নেই, কারণ ঝোলেই আসল মজা। হ্যাঁ, জাস্ট এইভাবে নিয়ে, ও এই জাস্ট দেখেন এটা কি জিনিস ভাই, অস্থির জিনিস। মনে হয় দোকানের সমস্ত মজা এই শুধু এই গ্রেভিটাতেই। গ্রেভি দিয়ে এটা জাস্ট মুখের ভিতর দিচ্ছি, উফ মাথা নষ্ট জিনিস। মজা মুখের ভিতর মজাতেই একদম ভইরা যায়। নর্মাল এটার মধ্যে তেমন কোনো তফাৎ নেই, তবে এটা আমার কাছে হাঁসের মাংসটা দিয়ে রুটিটা কেন জানি ভালোই লাগলো, মানে সেরা ভাই। হাঁসের মাংস রান্নাটা একটু স্পাইসি আছে, তার সাথে এটা একদম খুলে খুলে আসে, নরম সফট, এটার সাথে একটু স্পাইসি, দুর্দান্ত কম্বিনেশন। আর তার সাথে এই টাইপের কালাই রুটি, এটা খাইলে সন্ধ্যার সময় খেলে সন্ধ্যার নাস্তা হবে, রাতে আর আপনাদের ভাত খাওয়ার দরকার হবে না। সাথে একটু লেবু আছে, লেবুটা মিক্স করে নিই। ও একটু লেবু মিক্স করে নিয়ে তারপর একটা বাইট দেই, দেখি কী অবস্থা হয়। লেবু, তারপর বেগুন ভর্তা, পেঁয়াজ আর একটু কাঁচামরিচ হালকা দিয়ে জাস্ট একটু বাইট। লেবুর পরিমাণটা একটু বেশি হয়েছে তো, ওটার ফ্লেভারটাই লাগতেছে, একটা স্ট্রং ফ্লেভার লেবুর। তবে আপনারা আসতে পারেন কালাই রুটি খেতে, তবে খুব একটা এক্সপেকটেশন থাকবে যে আহামরি মজা, একদম মজা সেই জিনিস, দেখতে লোভনীয় অমন না। এটা দিয়ে এই হাঁসের মাংস অথবা যখন বেগুন ভর্তা খাবেন তখন এটার মজাটা পাওয়া যাবে। তবে এই দোকানে আসলে অবশ্যই রিকমেন্ড থাকবে হাঁসের মাংসটা দিয়ে খেতে, কারণ হাঁসের মাংসের ঝোলটা ও দুর্দান্ত ভাই।
তো আজকে তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোথাও। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।